আজকে তরকা বানাবো। তরকার জন্য এখানে ডালটাকে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এইদিকে আছে পেঁয়াজ কুচো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আদা কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, গরম মশলা, হলুদ। কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর জিরে ফোড়ন দিয়ে দিলাম। রসুনগুলো ছেড়ে দিলাম। এবার রসুনটা ভালো করে লাল হয়ে গেল। এবার আমি আদা কুচোটা দিয়ে দিলাম। এবার আমি একে একে সব জিনিস দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা এখনই দিলাম, কারণ এই সময় দিলে কালারটা ভালো হবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কুচোনো ছিল সেগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। আমার হলুদ গুঁড়ি দেওয়া আছে, লবণ আর হলুদ গুঁড়ি দিয়েই ওটাকে সেদ্ধ করে রেখেছি। একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার ধনে গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে ডালগুলো আমি তরকার ডাল সেদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ ডালটাতেই লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে দিতে হবে, বুঝলেন? এবার কস্তুরি মেথিকে একটু হাত দিয়ে রগড়ে দিলাম। এবার এটা দিয়ে দেবো। এবার এই ডালের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। দাদা এবার নামাবার আগে একটু বাড়ির তৈরির বাটার দিয়ে দিলাম। তরকা তৈরি হয়ে গেল। এই যে খুব সহজেই বাড়িতেই তোমরা তরকা তৈরি করে নিতে পারো।